আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। প্রায় 1 মাস 20 দিন পর খোলা হলো উদয়পুরের ঐতিহ্যবাহী মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে 17টি প্রণামী বাক্স এবং সিন্দুক। মঙ্গলবার সকাল থেকে প্রশাসনের তত্ত্বাবধানে শুরু হয় গণনার কাজ, যা সন্ধ্যা পর্যন্ত চলে। ভারতীয় মুদ্রার পাশাপাশি বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। উদয়পুরের ঐতিহ্যবাহী মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে মঙ্গলবার সকাল থেকে খোলা হয় মোট 17টি প্রণামী বাক্স ও সিন্দুক। প্রশাসনের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয় অর্থ গণনার কাজ, যা দিনভর চলতে থাকে। এর আগে গত 18ই মে সর্বশেষ প্রণামী বাক্স খোলা হয়েছিল। সেদিন প্রায় 20,52,000 টাকা সংগ্রহ হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবারও বিপুল পরিমাণ অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রশাসনিকভাবে জানানো হয়েছে। ডেপুটি কালেক্টর চন্দ্রশেখর চট্টোপাধ্যায় জানান, নির্ধারিত নিয়ম মেনেই গণনার কাজ চলছে এবং সন্ধ্যার মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা গত মে মাসের 18 তারিখে আমরা খুলেছিলাম, ওইখানে আমরা 20,52,000 টাকা আমরা পেয়েছিলাম। আর আজকে আবার আমরা 1 মাস প্রায় 20 দিন পরে খুলছি। তো আজকে মনে হচ্ছে টাকা একটু কম হবে গতবারের তুলনায়। আমরা এখানে 16 জন আছি টোটাল, আমি সহ 17 জন। অ্যাকাউন্টিংয়ে আমি এবার দায়িত্বে আছি, চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, সঙ্গে আমার অফিস কলিগরা আছে। আমরা অ্যাকাউন্টিংয়ের কাজ শুরু। গণনার সময় ভারতীয় মুদ্রার পাশাপাশি বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাও উদ্ধার হয়েছে। প্রশাসনের মতে এটি প্রমাণ করে যে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির শুধু দেশের ভক্তদের কাছেই নয়, বিদেশি পর্যটক এবং তীর্থযাত্রীদের কাছেও সমান জনপ্রিয়। গণনার কাজ সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে গোমতী জেলা প্রশাসনের পক্ষ থেকে 17 সদস্যের একটি বিশেষ দল গঠন করা হয়েছে। পুরো প্রক্রিয়া প্রশাসনের তত্ত্বাবধানে এবং কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই পরিচালিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।